চট্টগ্রাম ২ ফটিকছড়ি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির নৌকা প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা ২ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি সংসদ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে নাজিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, ফখরুল আনোয়ার, বেদর আলম চৌধুরী, নাজিমউদ্দিন মোহরি, সৈয়দ মোহাম্মদ বাকের, আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ, মোহাম্মদ ইসমাইল হোসেন, আব্দুল হালিম, আসিবুন সোয়াদ চৌধুরী সাকিব, আব্দুল কায়েম, একে জাহিদ চৌধুরী, সাদাত আনোয়ার সাদি, নুরুন নবী রোশন সহ আরও অনেকেই। এতে জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা সন্ধ্যায় শুরু হলেও বিকাল থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে নৌকার সমর্থনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হতে থাকেন। এই সময় নাজিরহাট বাজারের মোড় জনসমুদ্রে পরিণত হয়। সবাই প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে ফটিকছড়ির উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। ফটিকছড়ির সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল দলীয় প্রার্থী। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের দাবি ছিল নৌকা প্রতীকের প্রার্থী, অথচ অনেকেই এখন নৌকার বিরুদ্ধে নির্বাচন করছেন। এরপরও কোনো ষড়যন্ত্র নৌকার বিজয় ঠেকাতে পারবেন না উল্লেখ করে এম এ সালাম আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছু ষড়যন্ত্র কিছু করতে পারবে না, কোন ষড়যন্ত্র কিছু করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী তাকে নৌকা দিয়েছে, নৌকা নিয়ে নির্বাচন করার জন্যই তাকে প্রতীকও দিয়েছে এবং নির্বাচন করবে। আমি তার প্রশংসা করি। সে কিন্তু টেনশনের মধ্যে ছিল, আমি যেমন টেনশনের মধ্যে থেকেও সে তার সিদ্ধান্তে সে অটল ছিল। এই যে নৌকা নিজেদের মধ্যে ফিরে আসা, এইটাকে যে কোনো মূল্যে ফিরে বিরাতে হবে। বিদ্রোহী কবি কাজী নজরুলের বার্তায় যদি বলি, কে আছে জোয়ান হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী, দিতে হবে পারি নিতে হবে পরিবার, দুর্গম গিরিকান্তার মরু দুষ্কর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে ছাত্রীরা পিছিয়া। এই তরিকে কিনারায় ঘেরাতে হবে। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে, ঝড় তুফান বাণিক পাড়ি দিয়ে এটাকে তীরে ঘেরাতেই হবে। এর কোন বিকল্প চিন্তা করার কোন সুযোগ নাই। এই নৌকাকে কিনারায় ফেরাতে হবে। এই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এই নৌকার বিজয় সুনিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে হবে। এই বিজয় খাদিজাতুল আনোয়ার সনির বিজয় নয়, এই বিজয় হবে সমস্ত ফটিকছড়িবাসী। এই বিজয় হবে উন্নয়নের ভবিষ্যৎ। এই বিজয় হবে ফটিকছড়ি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যত মহিলা লীগ, যত লীগ আছে সকলের, শুধু নয় সমগ্র ফটিকছড়িবাসী, সমগ্র ফটিকছড়ির সাধারণ মানুষই। আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে আওয়ামী লীগ না। আওয়ামী লীগ এমন একটি দল, ৭৫ বছরের প্রাচীন দল। পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, পানি ছাড়া মাছ বাঁচতে পারে, বাঁচে না। আওয়ামী লীগের নেতা কর্মীরাও মানুষ ছাড়া বাঁচতে পারে না।